সীতারামপুর গ্রামের বুকেই ছিল সেই বিস্কুট ফ্যাক্টরি, যা একসময় গ্রামের গর্ব ছিল। ফ্যাক্টরি থেকে ভেসে আসত মিষ্টি বিস্কুটের গন্ধ, কিন্তু রাতের অন্ধকারে জেগে উঠত ভয়ঙ্কর এক রহস্য। স্থানীয়রা বলতো, ফ্যাক্টরির ভেতরে নাকি ঘুরে বেড়ায় এক অতিপ্রাকৃত শক্তি, এক জিন, যার চোখ লাল আগুনের মতো। দিনের বেলা ফ্যাক্টরি ছিল কর্মচঞ্চল, আর রাত নামলেই সেখানে ছড়িয়ে পড়ত নিস্তব্ধতা ও আতঙ্ক। কেউ সাহস করে রাতের বেলা ফ্যাক্টরির কাছেও যেত না। তবে একদিন কিছু সাহসী যুবক ঠিক করল, তারা এই রহস্যের পর্দা ফাঁস করবে। কিন্তু তারা যা আবিষ্কার করল, তা গ্রামের ইতিহাস বদলে দিল চিরতরে। বিস্কুট ফ্যাক্টরির জিন। গল্পটা শুরু হয় ছোট্ট এক গ্রামে। গ্রামটির নাম ছিল সীতারামপুর। একসময় গ্রামটি ছিল কর্মচঞ্চল, চারপাশে ধান ক্ষেত, খাল বিল, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। তবে গ্রামের প্রাণ ছিল একটা বিস্কুট ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি একসময় খুব বিখ্যাত ছিল। আশপাশের সব জায়গা থেকে লোকে এখানে কাজ করতে আসতো। কিন্তু এই ফ্যাক্টরির সঙ্গে জড়িয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। লোকমুখে শোনা যেত, রাতে ফ্যাক্টরির ভেতর কিছু একটা ঘুরে বেড়ায়। কেউ বলতো সেটা জিন, আবার কেউ বলতো পুরনো কোনো কর্মচারীর প্রেতাত্মা। একদিন রাতে গ্রামবাসীদের মধ্যে অজয় নামের একজন খুব সাহসী যুবক চ্যালেঞ্জ নিল, আমি দেখব ওই ফ্যাক্টরির ভেতরে আসলে কি আছে। সবাই তাকে নিষেধ করল, কিন্তু অজয় শোনেনি। সেই রাতে ঘড়ির কাঁটা তখন ঠিক 12টার ঘরে। অজয় একটা লণ্ঠন হাতে নিয়ে ফ্যাক্টরির ভাঙা দরজা ঠেলে ঢুকল। ভিতরে ঢুকেই মনে হলো, কেউ যেন তার পেছনে ফিসফিস করে কিছু বলছে। কে? অজয় চিৎকার করে উঠল, কিন্তু জবাব এল না। কয়েক পা এগিয়ে গেল অজয়। হঠাৎ একটা শব্দ হলো, ঠক ঠক, ঠক ঠক। ফ্যাক্টরির পুরনো মেশিনটা যেন নিজে নিজেই চালু হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। এটা কি আমার ভুল, না কি কেউ আছে এখানে? অজয় নিজেকে বোঝানোর চেষ্টা করছিল। একটা মেশিনের পেছনে থেকে হঠাৎ একটা ছায়া বেরিয়ে এলো। ছায়াটা খুব লম্বা, হাড় জিরজিরে, আর তার চোখ একেবারে লাল। অজয়ের গলা শুকিয়ে গেল। তুই এখানে কেন এসেছিস? ভেসে এলো একটা কণ্ঠস্বর। অজয় কাঁপতে কাঁপতে বলল, আমি জানতে চাই এখানে কে আছে। তুমি কে? ছায়াটা একটু এগিয়ে এল। আমি সেই কর্মচারী, যাকে অন্যায়ভাবে ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর এখানে একটা দুর্ঘটনায় আমি মারা যাই। আমার আত্মা এই জায়গা ছেড়ে যেতে পারে না। প্রতিটি রাত আমি এখানে কাটাই, প্রতিশোধের অপেক্ষায়। অজয় বুঝতে পারল, সে বড় ভুল করে ফেলেছে। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটি থেকে উঠছিল না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তুইও এখানে থেকে যাবি। কণ্ঠস্বরটা এমন ছিল, যেন সেটা পুরো ফ্যাক্টরির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরছিল। সকালবেলা গ্রামবাসীরা দেখতে পেল, অজয় ফ্যাক্টরির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখ সাদা, চোখ খোলা, কিন্তু কোনো কথা বলতে পারছিল না। গ্রামের বড়রা সিদ্ধান্ত নিল, ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে মাঝে মধ্যে রাতের দিকে গ্রামের মানুষ এখনো ফ্যাক্টরি থেকে শব্দ পায়। কারো কারো দাবি,
তারা লাল চোখের সেই ছায়াটাকে দেখেছে। ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পর বেশ কিছুদিন সীতারামপুর শান্ত ছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। ফ্যাক্টরির পাশে থাকা একটা পুরনো বাড়িতে একদিন গ্রামবাসী ভয়ঙ্কর কিছু দেখতে পেল। বাড়িটা ছিল ফ্যাক্টরির সাবেক মালিকের। লোকমুখে শোনা যেত মালিকের একটা গুপ্তধন ছিল, যা নাকি ফ্যাক্টরির নিচে কোথাও লুকানো। সেই মালিকও ফ্যাক্টরির অন্ধকার ইতিহাসের সঙ্গে মিশে গেছে। এক রাতে গ্রামবাসীরা দেখতে পেল সেই পুরনো বাড়ির জানালায় একটা আলো জ্বলছে। গ্রামের যুবক রবি এবং তার বন্ধুরা ঠিক করল তারা ফ্যাক্টরির সঙ্গে এই বাড়ির রহস্যটা খুঁজে বের করবে। কেউ তাদের এই কাজে সঙ্গ দিতে চায়নি, কারণ গ্রামে সবাই ভয়ে ছিল। রবি আর তার বন্ধুরা বাড়ির দিকে এগোলো। বাড়িটার সামনে পৌঁছে তারা দরজার সামনে একটা চিরকুট পেল। তাতে লেখা যে এই বাড়িতে প্রবেশ করবে সে আর কখনো ফিরে আসবে না। বন্ধুরা দ্বিধায় পড়ে গেল, কিন্তু রবি সাহস হারালো না। সে বলল, তুমি ভয় পেলে জিতে যাবে না। হয় রহস্য সমাধান করব, নয়তো। বাক্যটা শেষ করল না। বাড়িটার ভেতরটা ছিল অন্ধকার আর ধুলোমাখা। মনে হচ্ছিল শত বছর কেউ এখানে আসেনি। কিন্তু একটা ঘর থেকে খুবই মৃদু আওয়াজ শোনা গেল। সবাই চুপ করে সেখানে গেল। দরজাটা ঠেলে খুলতেই একটা বড় লাল আলোর বল, সেটা মেঝের মাঝখানে ভাসছিল। আলোর মধ্য থেকে বেরিয়ে এল সেই ছায়া। তোমরা এলো কেন এখানে? ছায়ার কণ্ঠস্বর যেন তাদের হৃদয় কাঁপিয়ে দিল। রবি বলল, তুমি যাই হও, আমরা জানি তুমি এই গ্রামে সবার ক্ষতি করছো। তোমার গল্প শুনতে চাই। কেন তুমি এত ক্রুদ্ধ? ছায়াটা এবার শান্ত হলো। বলল, তোমরা যদি সত্যিই জানতে চাও তাহলে শোনো। ফ্যাক্টরির মালিক আমাকে মেরে ফেলে তার গুপ্তধনের পাহারা দিতে এখানে আটকে রেখেছে। আমি মুক্তি চাই, কিন্তু পারছি না। রবি আর তার বন্ধুরা ঠিক করল তারা বিস্কুট ফ্যাক্টরির জিন